নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আপনাদের জন্য নিয়ে এসেছি মিথুন রাশির মে মাসের প্রথম 15 দিনের পূর্ণাঙ্গ রাশিফল বিশ্লেষণ। 2025 সালের মে মাসের প্রথম 15 দিন মিথুন রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মজীবন, প্রেম, বিবাহিত জীবন, স্বাস্থ্য এই সব দিকেই নানা ওঠানামা দেখা যাবে। আজকের ভিডিওতে আমরা জানাবো কর্মজীবন থেকে প্রেম জীবন পর্যন্ত কিভাবে আপনি এই সময়কালে এগিয়ে যেতে পারবেন। তো আর দেরি না করে শুরু করি মিথুন রাশির মে মাসের প্রথম 15 দিনের বিশ্লেষণ। প্রথমত, মিথুন রাশির কর্মজীবনের কেমন চলবে সেই ব্যাপারটা আমরা আলোকপাত করব, বিশেষ করে আপনার চাকরি এবং ব্যবসা সংক্রান্ত ব্যাপার স্যাপারগুলো নিয়ে। তো মিথুন রাশির কর্মজীবন মে মাসের প্রথম 15 দিনে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। 4 থেকে 10 মে কর্মক্ষেত্রে কিছু মতবিরোধ বা দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। সহকর্মী বা বসের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনার প্রস্তাব বা মতামত ভুল বোঝা হতে পারে। তবে আপনি যদি শান্ত বা পরিশ্রমী হন তবে সমস্যাগুলো সহজেই সমাধান হয়ে যাবে। কর্মস্থলে নতুন প্রকল্প বা দায়িত্ব আসতে পারে, যা প্রথমে চ্যালেঞ্জ মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটি আপনার সাফল্য অর্জনে সহায়ক হবে। ব্যবসা ক্ষেত্রে এই সময় কিছু বাধা আসতে পারে, কিন্তু 12 মে থেকে পরিস্থিতি কিছুটা পরিবর্তিত হবে। ব্যবসার ক্ষেত্রেও আপনি লাভের দিকে এগোতে শুরু করবেন। নতুন ক্লায়েন্ট বা সুযোগ আসতে পারে, তবে সেগুলোর জন্য আপনার পরিকল্পনা বা কৌশলগুলো সঠিকভাবে কাজে লাগানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায় কিছু নতুন আইডিয়া বা কৌশল আসতে পারে, যা ব্যবসা বাড়ানোর জন্য সহায়ক হবে। এই সময়কালে আপনি যদি মনোযোগী হন এবং সতর্কভাবে কাজ করেন তবে কর্মজীবনে কিছু বড় সাফল্যতা অর্জন সম্ভব, কিন্তু বুধের প্রভাবের কারণে কিছু চাপ অনুভব হতে পারে এবং আপনার মনোযোগ বিচ্ছিন্ন হতে পারে। তাই আপনাকে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। এটি এবং একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই সময় আপনার দক্ষতার উন্নয়ন বা নতুন দক্ষতা শেখা হতে পারে, যা ভবিষ্যতে আপনাকে আরো উন্নত করতে সাহায্য করবে। সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলেই আপনি কর্মজীবনে উন্নতি করতে সক্ষম হবেন। দেখে নিব আপনার প্রেম জীবন সম্পর্কিত কি কাহিনী চলছে। তো মিথুন রাশির প্রেম জীবনে মে মাসের প্রথম 15 দিনে কিছু ভিন্নতা আসতে পারে। বিশেষত 10 মে থেকে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আপনি যদি একটু মনোযোগী না হন তবে এই সময় কিছু ভুল যোগাযোগ বা তর্ক বিরোধ সৃষ্টি হতে পারে। তবে আপনাকে চিন্তা করার সময় দিতেই হবে, কারণ এই ভুল বোঝাবুঝি তাৎক্ষণিকভাবে সমাধান হতে পারে। আপনার সম্পর্কের সুরক্ষার জন্য আপনাকে বিশেষ মনোযোগ দিতে হবে এবং নিজের আবেগকে শান্ত রাখতে হবে। এই সময় নতুন সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষত 7 এবং 8 মে। যদি আপনি একা থাকেন তবে এই সময়টি নতুন মানুষের সঙ্গে পরিচিতি হওয়ার জন্য আদর্শ হতে পারে। তবে এই নতুন সম্পর্কের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। নতুন সম্পর্কের প্রতি অতিরিক্ত আবেগ প্রবণতা থেকে বিরত থাকুন এবং আপনার সঙ্গীকে ভালোবাসা বোঝার চেষ্টা করুন। সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি প্রগাঢ় আলোচনার মাধ্যমে আপনার চাহিদা ও অনুভূতিগুলি শেয়ার করেন তবে সম্পর্ক আরো সুদৃঢ় হতে পারে। এদিকে 10 মে থেকে একটি গুরুত্বপূর্ণ দিন, যখন কিছু ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে, তবে এটি সাময়িক এবং সহজেই ঠিক করা যাবে যদি আপনি শান্ত এবং দায়িত্বশীলভাবে কথা বলেন। প্রেমে সতর্কতা এবং ভালো যোগাযোগ বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ এই সময়কালে। দেখে নিব বিবাহিত জীবনগুলো কেমন যাবে। মিথুন রাশির বিবাহিত জীবন মে মাসের প্রথম 15 দিনে কিছু চাপের মুখোমুখি হতে পারে। 4 থেকে 10 মে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে কিছু অমিল বা ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। এটা হয়তো অনেকটা মনোভাবের অমিল বা ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হতে পারে। তবে আপনার ধৈর্য ধরে সঙ্গীর সঙ্গে আলোচনা করতে হবে। এই সময়কালটা একটু মুঠো করে নিতে হবে, যাতে সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখা যায়। এদিকে 11ই মে থেকে আপনার সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং একে অপরকে ভালোভাবে বোঝার সুযোগ থাকবে। এই সময় আপনার সম্পর্কের গভীরতা বাড়বে এবং আপনার মধ্যে বিশ্বাসের সেতু দৃঢ় হবে। আপনাদের সম্পর্কের মধ্যে আর্থিক এবং পারিবারিক ব্যাপারে কিছু চ্যালেঞ্জও আসতে পারে, তবে সমঝোতার মাধ্যমে তা কাটিয়ে ওঠা সম্ভব। সামগ্রিকভাবে বিবাহিত জীবনে 11ই মে থেকে সম্পর্কের মানসিকতা অনেক বেশি স্থিতিশীল হবে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা ও আরো বেশি সময় কাটানো প্রয়োজন। ভুল বোঝাবুঝি বা তর্ক এই সময়ের অংশ, কিন্তু সেগুলো সঠিকভাবে মোকাবিলা করা গেলে সম্পর্ক আরো শক্তিশালী হবে।
শিক্ষা জীবন নিয়ে যদি কথা বলি, তো মিথুন রাশির শিক্ষার্থীদের জন্য মে মাসের প্রথম 15 দিন খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। 8 থেকে 14 মে পর্যন্ত শিক্ষার্থীরা নতুন শিখন এবং গবেষণামূলক কাজের জন্য ভালো সময় কাটাবে। বিশেষত পরীক্ষার সময় চাপ থাকতে পারে, কিন্তু আপনি যদি সঠিকভাবে প্রস্তুতি নেন তবে এটি আপনার জন্য এক চমৎকার সুযোগ হতে পারে। এই সময়ের মধ্যে আপনার মেধা এবং অধ্যবসায় উজ্জ্বলভাবে ফুটে উঠবে। তবে 10 মে পরীক্ষার চাপ বেড়ে যেতে পারে। এটি কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু আপনি যদি সঠিক প্রস্তুতি নেন এবং আত্মবিশ্বাসী থাকেন তবে আপনি খুব ভালোভাবে পরীক্ষায় পারফর্ম করবেন। নতুন জ্ঞান অর্জনের জন্য এই সময়টা খুবই ভালো, তাই কোনো নতুন বিষয় শিখতে পারেন বা আপনার বিদ্যাগত দক্ষতা বাড়াতে পারেন। এই সময়কালে শিক্ষার্থীরা কিছু নতুন সুযোগ পেতে পারে। গবেষণা বা পড়াশোনার জন্য নতুন সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে আপনার ক্যারিয়ারকে উজ্জ্বল করবে। তবে চাপের মধ্যে থেকেও শান্ত ও সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। স্বাস্থ্য নিয়ে যদি আমরা আলোকপাত করি, তো মিথুন রাশির জন্য মে মাসের প্রথম 15 দিন স্বাস্থ্যগত দিক থেকে কিছু সতর্কতা প্রয়োজন হতে পারে। বিশেষত 4 থেকে 10 মে পেটের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপের কারণে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হতে পারে, তাই আপনাকে এই সময়টা বেশি করে বিশ্রাম নিতে হবে এবং সুষম খাদ্য খেতে হবে। 11ই মে থেকে শারীরিক অবস্থার উন্নতি শুরু হবে। এই সময়ে আপনি বেশি শক্তিশালী এবং সতেজ বোধ করবেন। তবে স্বাস্থ্যগত ক্ষেত্রে কিছু প্রাথমিক সমস্যার সমাধান করতে কিছু সময় লাগতে পারে, তবে এই সময়টা আপনার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য উপযুক্ত হবে। এছাড়া নিয়মিত বিশ্রাম এবং ভালো খাদ্যাভ্যাস বজায় রাখা গুরুত্বপূর্ণ। পুষ্টিকর খাবার গ্রহণ এবং পর্যাপ্ত পানি পান করা আপনার স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে। সামাজিক জীবন ব্যবস্থা নিয়ে যদি আমরা কথা বলি, তো মিথুন রাশির সামাজিক জীবনে মে মাসের প্রথম 15 দিন কিছু ভুল বোঝাবুঝি বা মতবিরোধ সৃষ্টি হতে পারে। বিশেষত 8 থেকে 13ই মে কিছু তর্ক বা সামান্য অমিল হতে পারে, তবে এটি সাময়িক এবং দ্রুত সমাধানযোগ্য। আপনি যদি সহানুভূতির সঙ্গে অন্যদের কথা শোনেন এবং শান্ত থাকেন তাহলে আপনি সহজেই সেগুলো কাটিয়ে উঠতে পারবেন। এই সময়টি পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্কের উন্নতির জন্য একটি চমৎকার সুযোগ হতে পারে। আপনি কিছু পুরনো সম্পর্ক পুনরুস্থাপন করতে পারেন, যা আপনার সামাজিক জীবনকে আরো মজবুত করবে। এছাড়া সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং আপনি নতুন সামাজিক পরিবেশে প্রবেশ করতে পারবেন। একে অপরের সহযোগিতা এবং খোলামেলা কথোপকথন বজায় রাখলে সামাজিক জীবন আরো উন্নতি হবে। বিশেষ দৃষ্টিভঙ্গি এবং গুরুত্বপূর্ণ কিছু তারিখ যদি আমরা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করি, তো মিথুন রাশির জন্য মে মাসের প্রথম 15 দিন কিছু বিশেষ সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে। বিশেষ করে 10 মে একটি গুরুত্বপূর্ণ দিন, যখন আপনি কিছু বিশেষ সিদ্ধান্ত নেবেন যা আপনার জীবনের বিভিন্ন দিক প্রভাবিত করবে। 4 মে কর্মজীবনে কিছু চাপ থাকতে পারে, সুতরাং সে সময়টা একটু সতর্ক থাকুন। ওদিকে 15ই মে সামাজিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে পারে, যেখানে আপনার সামাজিক অবস্থান উন্নতি হবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।